নমস্কার বন্ধুরা, এই মুহূর্তেই আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এলাম। উত্তরপ্রদেশের উত্তরাংশ থেকে ছত্তিশগড় হয়ে দক্ষিণ উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকেছে। পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে তাই ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আরও কিছুদিন থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস তরফ থেকে জানা গিয়েছে, সারা সপ্তাহ ধরেই দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ভারী বর্ষণের সম্ভাবনা কোথাও নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে মঙ্গলবার পর্যন্ত। এমনিতে হাওয়ার বেগ থাকবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। তবে সোমবার দুর্যোগ বাড়বে। ওই দিন কলকাতার কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার বেগ পৌঁছে যাবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। দক্ষিণের বাকি জেলাগুলিতেও একই পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, এবার আসুন উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখে নিই আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে চলেছে। আজ কিন্তু সোমবার 16 তারিখ। তো আমরা সোমবার 16 তারিখ যদি সকালে আকাশের দিকে নজর রাখি, তো দেখুন বন্ধুরা, মেঘলা আবহাওয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের উত্তরাংশ এবং পশ্চিমবঙ্গের উত্তরাংশে। তো আমরা আপনাদেরকে সরাসরি আজকে ভিডিওতে জানিয়ে দেবো পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কোন কোন জেলাগুলিতে মেঘলা আবহাওয়া থাকবে এবং কোন কোন জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে কিনা, সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল। বন্ধুরা দেখুন, সকাল 6টার দিকে যদি আমরা আকাশের দিকে নজর রাখি, দেখুন কিশোরগঞ্জ থেকে শুরু করে ইসলামপুর অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি এই যে রয়েছে কারান্দিঘি এবং এখানে রয়েছে মিনাপুর এবং রায়গঞ্জ, এই যে জায়গা রয়েছে হরিশ্চন্দ্রপুর থেকে গঙ্গরামপুর, বেলুরঘাট, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি শিলিগুড়ি থেকে শুরু করে কোচবিহার, ধুবড়ি এবং এই যে গোয়ালপাড়া, এই জায়গাগুলিতেও কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি বন্ধুরা, দেখুন পঞ্চগড়া থেকে শুরু করে ঠাকুরগাঁও, তার পাশাপাশি দিনাজপুর, রংপুর এবং ঘোড়াঘাট, ছাড়রাজিপুর, থুরা থেকে শুরু করে বিশ্বরামপুর, ময়মনসিংহ, মাদান, সিলেট বিভাগ, মৌলভীবাজার, লাকখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নগরপাড়া, এই যে জায়গাগুলি রয়েছে পাবনা, সিংড়া, রাজশাহী, এই সমস্ত বিভাগেই কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা সেটা পরে জানাচ্ছি, কিন্তু তার আগে বলে দিই যে মেঘলা আবহাওয়া কিন্তু সকাল থেকে লক্ষ্য করা যাবে এই সমস্ত বিভাগগুলিতে। এর পরবর্তী সময় আমরা যদি নজর রাখি, অর্থাৎ 8টার দিক করে যা লক্ষ্য করতে পারছি, দেখুন 8টার দিক করে কিন্তু বৃষ্টিপাতটা সিলেট বিভাগের কাছে মেঘলা আবহাওয়াটা বাড়ছে এবং চাটকবাজার থেকে শুরু করে বিশ্বরামপুর, ফিনারবাগ, জগন্নাথপুর থেকে শুরু করে বেলাগঞ্জ, ছাড়খাই থেকে শুরু করে এই যে জায়গায় রয়েছে কুলারুয়া এবং ইতনা থেকে শুরু করে কাপাসিয়ার সমস্ত বিভাগগুলিতেই কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি আপনাদেরকে যদি আমি বলি, দেখুন এখানে কিন্তু বঙ্গোপসাগরের দিকে যদি আমরা এক নজর রাখি, তো বঙ্গোপসাগর থেকে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণের কিন্তু জলীয় বাষ্প আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের প্রভাবে ঢুকছে এবং এর জেরেই কিন্তু এই বৃষ্টিপাত চলছে। আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু ঢুকছে এবং তার জেরেই যে এই বৃষ্টিপাত ঘটছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন সরাসরি এখানে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের উপর কিন্তু বিস্তার করছে এবং এর জেরেই কিন্তু বৃষ্টিপাত ঘটবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো বন্ধুরা, এবার যদি আমরা দেখি বৃষ্টি এবং বজ্রমুট করে নিই এবং দেখে নিই আজকে বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে। তো আমরা সকাল 6টার দিকে প্রথমেই নজর রাখবো। সকাল 6টার দিক করে যদি দেখি, দেখুন উত্তরের জেলা অর্থাৎ ধুবড়ি থেকে শুরু করে কোচবিহার এবং এই যে রয়েছে দিনহাট, এই জায়গাগুলিতে কিন্তু আলিপুরদুয়ার, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। অর্থাৎ সকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরের জেলাগুলির পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সিলেট বিভাগ এবং কুলারওয়া থেকে শুরু করে বেলাগঞ্জ, মৌলভীবাজার এবং রয়েছে কামালগঞ্জ, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সকাল থেকেই তৈরি হবে। এর পাশাপাশি জয়ন্তীপুর থেকে শুরু করে চাটকবাজার, বিশ্বরামপুর, সিলেট বিভাগ, এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সকাল থেকেই বাড়ছে। তার পাশাপাশি উত্তরের জেলাগুলি যেমন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বাড়ছে। এবার যদি আমরা একদম দক্ষিণের জেলাগুলির দিকে নজর রাখি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বন্ধুরা দেখুন সকাল থেকে মেঘলা আবহাওয়া লক্ষ্য করা গেলেও কিন্তু বৃষ্টিপাতের সেভাবে কোনো সম্ভাবনা থাকবে না পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি, অর্থাৎ হাওড়া, হুগলি থেকে শুরু করে বীরভূম এবং এই যে রয়েছে নদিয়া, বর্ধমান, পূর্ব বর্ধমান, এই সমস্ত জায়গাগুলি কিন্তু উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে প্রায় কোনো জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে থাকছে না। অর্থাৎ মেঘলা আবহাওয়া লক্ষ্য করা গেলেও বৃষ্টিপাত কিন্তু সেভাবে হবে না। তার পরবর্তী সময় যদি আমরা দেখি 8টার দিক করে, 8টার দিকেও কিন্তু সেইভাবে কোনো পরিবর্তন
পরিবর্তন নেই, তবে দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হবে, অর্থাৎ উত্তরের জেলা দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে এখানে রয়েছে গোয়ালপাড়া, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সিলেট বিভাগ ভারী বৃষ্টিপাতে কিন্তু ভাসতে চলেছে আজকেও, অর্থাৎ সোমবারও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগ এবং এই জায়গাগুলোতে কুলারোয়া, এগুলো থেকে মৌলভীবাজার থেকে শুরু করে এগুলো কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকালের দিক করে, সকাল 8টার দিক করে। এর পরবর্তী সময় আমরা দেখব অর্থাৎ 10টার দিক করে কিন্তু বৃষ্টিপাতটা ধীরে ধীরে সরে যাচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু সরে যাচ্ছে এবং বাংলাদেশ থেকেও কিন্তু বৃষ্টিপাতটা ধীরে ধীরে সরে যাচ্ছে। তবে কিন্তু আরও একটা পরিবর্তন যেটা আমরা লক্ষ্য করছি, দেখুন 10টার দিক করে কিন্তু বৃষ্টিপাত মংলা থেকে শুরু করে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু দক্ষিণের জেলাগুলিতেও শুরু হচ্ছে, মাথাবাড়িয়া এবং এই যে জায়গাগুলি রয়েছে, তারপর পিরোজপুর, এগুলো কিন্তু বৃষ্টিপাতটা শুরু হবে। এর পাশাপাশি কিন্তু হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কলকাতা থেকে শুরু করে উলুবেড়িয়া এবং ব্যারাকপুর, হাবড়া, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং বনগাঁ থেকে শুরু করে বন্ধুরা দেখতে পাচ্ছেন যশোর, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, যে ভারী বৃষ্টিপাত বা কোনো অর্থাৎ ভীষণ মুষলধারে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নয়। যে আবহাওয়া সূত্রে কিন্তু খবর ওটাই পাওয়া যাচ্ছে যে বৃষ্টিপাত হলেও কিন্তু হালকা 2-1 পলসা বৃষ্টিপাত হবে, খুব যে ভারী বৃষ্টিপাতে ভাসবে এমনটা নয়, তবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু যথেষ্ট থাকছে। তো তার পরবর্তী সময় 12টার দিক করে যদি দেখি বন্ধুরা, দেখুন 12টার দিকে কোনো পরিবর্তন আসছে না। 1টার দিক করে যে পরিবর্তনটা আসছে, 1টার দিক করে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর। তো আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দেবো, দেখুন কী সম্ভাবনা থাকছে। তো দেখুন এখানে কিন্তু বর্ধমান থাকছে, তার সঙ্গে শান্তিপুর, তার সঙ্গে চন্দননগরের পাশাপাশি আরামবাগের পাশাপাশি যদি দেখি আমরা বাঁকুড়া থাকছে, দুর্গাপুর থাকছে, তার সঙ্গে চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট থেকে শুরু করে কলকাতা এবং এখানে থাকছে শান্তিপুর। এছাড়াও রয়েছে পুরুলিয়া থাকছে এবং বাংলাদেশের যশোর থাকছে, লোহাগড়া থাকছে, সাতক্ষীরা থাকছে, খুলনা থাকছে, শ্যামনগর, পিরোজপুর, মাথাবাড়িয়া, অর্থাৎ বলতে গেলে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলাতেই কিন্তু দক্ষিণের জেলাগুলিতে দুপুর 1টার দিক করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে খুব যে ভীষণ ভারী বৃষ্টিপাত হবে এমন নয়। তাছাড়াও কিন্তু বালেশ্বর, জালেশ্বর থেকে শুরু করে ভারতবর্ষে যদি আমরা দেখি একদম দক্ষিণের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছে। এর পাশাপাশি শ্রীলঙ্কাতেও বৃষ্টিপাতের শুরু হচ্ছে এবং এই যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের মতো, অর্থাৎ প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস যেটা আমাদের পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে এবং এর জেরেই কিন্তু এই বৃষ্টিপাতটা হচ্ছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো দুপুর 2টোর দিক করে যে কোনো পরিবর্তন না এলেও 3টের দিক করে যদি দেখি সেভাবে কোনো পরিবর্তন আসছে না। 4টের দিক করে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে একদম বাংলাদেশ লাগোয়া জায়গাগুলি, বনগাঁ থেকে শুরু করে কলাপাড়া, এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু কৃষ্ণনগর, তার সঙ্গে শান্তিপুর, কাটোয়া, এইগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঘুষকরা, বোলপুরেও কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে। এছাড়াও কিন্তু এখানে যদি আমরা দেখি সাতক্ষীরা, কাপাসিয়া, ময়মনসিংহ, সিলেট বিভাগে তো বৃষ্টিপাত থাকছেই। এর পাশাপাশি উত্তরের দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও কিন্তু বৃষ্টিপাতটা শুরু হবে। এছাড়াও উত্তরের জেলা যেমন শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু বৃষ্টিপাতটা থাকছে বন্ধুরা। তো বলা যেতেই পারে যে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনাটা প্রবল থাকছে। সকাল 6টা-7টার পরবর্তী সময় আমরা যদি নজর রাখি তো উত্তরের জেলাগুলি কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে। এর সঙ্গে যদি আমরা দেখি চট্টগ্রাম, কুমিল্লা, সেনবাগ, মাথিরহাট, ফিনারবাগ, এই যে ফরিদগঞ্জ, এইগুলো কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম। তার সঙ্গে আমরা যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বাড়ছে, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টিপাতটাও বাড়বে। এবং রাত্রের দিকে যদি দেখি একমাত্র উত্তরের জেলাগুলিতেই বৃষ্টিপাত থাকবে এবং রাত্রের দিকে আবহাওয়াটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, সেইভাবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না রাতের দিক করে। অর্থাৎ বৃষ্টিপাতটা কিন্তু দিনের বেলাতেই হবে এবং রাতের দিকে কিন্তু আবহাওয়াটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, এমনটাই কিন্তু এই উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।